অস্ট্রেলিয়ার সিডনিতে লেকম্মা এলাকাটি পরিচিত বাঙালি পাড়া হিসেবে। দোকান রেস্তোরাঁতেও বাংলায় লেখা সাইনবোর্ড। যারা কাজ করেন তাদের অধিকাংশই বাংলাদেশি। শুধু লেকম্মা নয়, বাংলাদেশ ছড়িয়ে আছে সিডনির বিভিন্ন এলাকায়। লেকম্মার মতো মিন্টুতেও বাংলাদেশিদের বসবাস বাড়ছে। এখানে আড্ডার কেন্দ্র এখন টুকিটাকি আর নবাব রেস্তোরাঁ ঘিরে। বোরহানি জিলাপি থেকে রসগোল্লা, এমনকি নেহারি, বিরিয়ানি, খিচুড়ি, দেশি মাছ কিংবা ফুচকা চটপটি সবই পাবেন এখানে। নবাব আমাদের এখানে খুব ভালো করছে, কারণ আমাদের মিন্টু কমিউনিটি এখানে অনেক বাঙালির অনেক লোকজন আসে আমাদের বিভিন্ন জায়গা থেকে। এত ভিড়, শনিবার রবিবার এখানে ঢুকাই যায় না, এমন অবস্থা হয়। দেশি মাছগুলো এখানে যেভাবে রান্না করে এরা ঠিক বাড়ির মতোই খাওয়া হয়। এখানে শিপ বিল্ডিংসে যে কোনো অপরচুনিটি আছে কিনা এই নিয়ে কাজ করার জন্য আসছিলাম। আর এই রেস্টুরেন্টের কথা আমরা বাংলাদেশ থেকে শুনে এসেছি এবং শুনেছি বাংলা রেস্টুরেন্টের জন্য নট অনলি সিডনি, অল ওভার অস্ট্রেলিয়ার অন্যান্য প্রভিন্সে খুব বিখ্যাত অনেক জায়গাতে এখানে লোকজন আসে। তো আমাদের প্রথম তো আগ্রহ ছিল। ল্যাকেম্বাতে হচ্ছে সব জায়গা থেকে মানুষ আসে, কিন্তু এদের হচ্ছে নিজস্ব কাস্টমার যারা, তারা হচ্ছে মানে এখানে নিয়মিত কাস্টমার মনে হয় বেশি আসে। ছুটির দিনে ভিড় জমে বেশ। এজন্য প্যাকেজ অফার, বাফেট বা ভিন্ন রকম আয়োজন করে রেস্তোরাঁগুলো। এসব দিনে কখনো আগেই খাবার বা বসার স্থান অর্ডার দিয়ে বুকিং রাখতে হয়। এই যেমন 1982 সালের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে জড়ো হয়েছেন সিডনিতে। বহুদিন পর তুমুল আড্ডায় বন্ধুরা ফিরে পেয়েছেন সোনালী অতীত। সঙ্গে দেশি খাবারের তৃপ্তির ঢেকুর দিয়ে চায়ের কাপে ঝড় তুলেছেন। আমি নর্মালি চা খাই না, স্পেশালি এত ভালো লাগছে যে আমাকে আবার চা নিতে হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে 1982 সালে গ্র্যাজুয়েট যারা, আমাদের ইন্টারন্যাশনাল গেট টুগেদার এটা। এখানে আমরা আসছি, কানাডা থেকে আসছেন বন্ধুরা, আমেরিকা থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছি, অস্ট্রেলিয়াতে অনেকে আছে। সকালে বিরিয়ানি খাওয়া হয়েছে, এখন মাছ ভাত, বেগুন ভর্তা। ইটস এ ভেরি নাইস কম্বিনেশন। আসলেই খুব সুন্দর, বাঙালি একটা ঐতিহ্য, এগুলো ধারণ করা উচিত। অস্ট্রেলিয়াতে অনেক শিক্ষার্থী পড়ালেখা করতে যান। এসব রেস্তোরাঁয় বেশিরভাগই তাদেরকেই দেখা যায় পরিচালনা করতে। সবাই বাঙালি, বাংলায় কথা বলতে ভালো লাগে, প্লাস অলমোস্ট যত বাঙালি এখানে আছে সবাই এখানে ভিজিট করে। মানে নবাবে কাজ করার ফলে অনেক বাঙালির সাথে আমার অনেক কথাবার্তা হয়, মানে ভালো সম্পর্ক ক্রিয়েট হয়। দ্যাটস দ্য মেইন রিজন। মালিকরা বলছেন ব্যবসার পাশাপাশি বাংলাদেশি খাবার ছড়িয়ে দিতে কাজ করছেন তারা। খাবারের মাধ্যমে এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছেও তুলে ধরতে চান দেশকে। কোয়ালিটি, কোয়ান্টিটি, রিলায়েবিলিটি, সার্ভিস, এই জিনিসটা আমি সবসময় ধরে রেখেছি। আমরা 3 ধরনের মেনু আমাদের আছে। আমাদের ইটালিয়ান মেনু আছে, অস্ট্রেলিয়ান মেনু আছে, বাংলাদেশি মেনু আছে। দ্য রিজন আমরা এটা করার পিছনে কারণ বাংলাদেশ থেকে যারা অনেক আগে আসছে তারা বাংলাদেশি, প্রপার বাংলাদেশি খেতে পছন্দ করে, যেমন মাছ, ভাত, তারপরে ভর্তা, এই সমস্ত জিনিসগুলো, বিরিয়ানি টিরানিগুলো। কিন্তু এখানকার যারা বাংলাদেশি তারা কিন্তু এগুলাতে আসক্ত না। তাদের জন্য এই জন্য আমরা একটু ইটালিয়ান ভ্যারাইটিস করছি, বাংলিশ আপনি যদি বলতে পারেন, যেমন ফিশ অ্যান্ড চিপস, দেন পাস্তা, যে তাদেরকে আকর্ষণ করার জন্য, তাদেরকে এখানে নিয়ে আসার জন্য আমরা এটা করছি। তারা যখন এখানে আসে তখন বাঙালি ফুডগুলো খায়। আমরা তো বাংলাদেশকে আসলে এখানে প্রমোট করতেছি। আসলে আমাদের মেইন থিম ছিল যে এখানে যারা অনেক বছর থেকে আছে, যারা বাংলাদেশকে মিস করতেছে, বাংলাদেশের কোয়ালিটি ফুডগুলো পাচ্ছে না, যে আমাদের উই হ্যাভ অ্যামেজিং শেফ and he is doing such a great job. সিডনিতে 50,000-এর বেশি বাংলাদেশির বসবাস। এখানে অন্তত 150 হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকান আছে। ধীরে ধীরে এই সংখ্যা বাড়ছে। বাঙালিয়ানার রসনাবিলাস বেশ পুরনো ঐতিহ্যের, এবং সেই সাথ বিদেশের মাটিতে পেটে যে কয়েকটি রেস্টুরেন্ট কাজ করছে, সবগুলো রেস্টুরেন্টেই গেলে আপনি মনে করবেন যে প্রত্যেকটি রেস্টুরেন্ট এক একটি বাংলাদেশ। এবং এখানে আড্ডা যেমন জমে, তাদের বিভিন্ন অনুষ্ঠান যেমন হয়, তেমনি তারা যারা বাংলাদেশকে মিস করেন তারা এখানে এসে অন্তত কিছুটা তৃপ্তির ঢেকুর তোলেন। সানবীর রূপল, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া।